আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন ওয়েভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর সাথে আছি আমি নূর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যশোর জেলার সুতিঘাটা নামক গ্রামে। আর এই গ্রামে কিন্তু আসলে এমন একটি প্রজেক্ট গড়ে উঠেছে যেটি বর্তমানে বাংলাদেশে খুবই ফেমাস, এবং আপনারা যারা ছাদ বাগান এবং মাঠ বাগানের সাথে জড়িত আপনারা জানেন যে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার আমাদের ছাদ বাগান বা মাঠ বাগানের জন্য কতটা উপকারী। তো আমরা আজকে কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয়, এবং এখানে একজন উদ্যোক্তা, যুবক উদ্যোক্তা, সে কিন্তু এই প্রজেক্টটা তৈরি করছে, এবং আমরা কিন্তু তার সাথে কথা বলবো এবং এই পুরো ব্যাপারটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে কিন্তু নতুন কিছু দেখতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা বেড করা, এবং এই মাঝখান দিয়ে ড্রেন সিস্টেম। এই বেডের মধ্যেই মূলত এই সারটা তৈরি হয়। তো যা দেখতে পাচ্ছেন এখানে কয়েক ধরনের উপাদান আছে। এর মধ্যে হচ্ছে মেন উপাদান গোবর সার, এরপরে হচ্ছে কলা গাছের গুঁড়া, কলা গাছের ছাল, এরপরে হচ্ছে কচুরি পানা, আরও কিছু কিছু ম্যাটেরিয়ালস মিলিয়েই কিন্তু এই জৈব সারটা তৈরি করা হয়। এখানে কিন্তু কোনো রাসায়নিকের অস্তিত্ব নাই, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণে সার রেডি হচ্ছে। এখানে স্ল্যাবগুলো দেখছেন, এখানেও কিন্তু সার তৈরি হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের চারটা বেড আছে। এখানে এই চারটা বেডে আমরা প্রথমত গোবর আমরা বাইরে স্টোর করি, আর স্টোর করার পরে ওখানে 15 থেকে 20 দিন রাখি। ওখানে মিথেন গ্যাসটা আমাদের বের হয়ে যায়। তার পরবর্তীতে আমরা বেডে ঢুকাই দিই গোবরটা। পরবর্তীতে যে আমরা কলা গাছ, কচুরিপানা বেডে দেওয়া হয়। তার পরবর্তীতে যে আমাদের কেঁচোগুলো এখানে আনা হয়। আর সাধারণত কেঁচো গোবর ভার্মি কম্পোস্টটা প্রস্তুত হয় 45 থেকে 60 দিনের মধ্যে। তার পরবর্তীতে যে আমাদের নেটিং করা হয়, এই যে আমাদের নেটিংটা, এইটা হচ্ছে এখানে চালনি করা হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করছি, আমাদের ম্যাক্সিমাম কাস্টমাররা একটা জিনিস কমপ্লেন করে, ভাই ভার্মি কম্পোস্ট এত ঝুরঝুরে হয় কেন, বা এত ইয়াটা হয় কেন? এটা সাধারণত হয়ে থাকে আমাদের এই নেটিং কোয়ালিটির কারণে। এই নেটিং কোয়ালিটিটা এমন যে আমাদের পুরোপুরি ঝুরঝুরে হয়। সাধারণত আপনার সবার দানা থাকে, যেটা নেটিংয়ের কারণে হচ্ছে এই দানাটা থেকে যায়। আর আমাদের এই বিশেষত্বটাই এইটা যে জিরো নেটিং করা হয় বিধায় আমাদের সারটা পুরাপুরি। এটা আপনার মাঝে মধ্যে খুসাই দেওয়া লাগে, কারণ কেঁচো হচ্ছে খুব নরম একটা প্রাণী, এদের অক্সিজেন প্রয়োজন হয়। এটা খুসাই দিলে নিচ পর্যন্ত অক্সিজেন যায়, ও চলাফেরা, ওর খাবার খাইতে খুব ভালো লাগে। দর্শকবৃন্দ, আমরা এই প্রজেক্টের এমন একটা জায়গায় আছি, এখানে একটা দোলনা টাইপের কিছু দেখছি। তো এনাদের ভাষায় বলে এটা নেটিং। এটার কাজ হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নেট সিস্টেম করা আছে। মানে এই গোবর সার বা ভার্মিকম্পোস্ট সার যখন রেডি হয়, তখন এটা এখানে ছাঁকা হয়। এটা ছাঁকনি বলা যায়। যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ছাঁকা হয়। এরপরে যে গুঁড়া অংশটা আছে একদম মিহি দানা, এটা নিচের দিকে পড়ে। তারপরে কিন্তু এটা কোয়ালিটি মেনটেন করে পাঠানো হয়। তো আমরা আসলে অনেক জায়গায় দেখছি ভার্মিকম্পোস্ট দলা দলা থাকে, তো এটা মানে নেটিং করা হয় না। তো এই সিস্টেমটা আমার কাছে স্পেশালি ভালো লাগছে, কারণ যত গুঁড়া বেশি হবে তত মাটির সাথে দ্রুত কিন্তু মিশে যাবে। দর্শকবৃন্দ, ভার্মিকম্পোস্ট সারটা মূলত যেভাবে রেডি হয়, এখানে আপনার গোবর, এরপরে কাঁচা গোবর যেটা আছে, গোবর, কলা গাছের ছাল, এরপরে হচ্ছে কচুরি পানা, এইগুলার একটা মিশ্রণ তৈরি করে এক ধরনের কেঁচো আছে। এই কেঁচোগুলো এখানে ছেড়ে দেওয়া হয়। এই কেঁচো ওইগুলা খায়। খাওয়ার পরে যে মলত্যাগটা করে, ওইটাই কিন্তু সার। তো বর্তমান বাংলাদেশে মাঠ বাগান বা ছাদ বাগানে এই সারের বৈশিষ্ট্য কিন্তু অন্যতম। কারণ হচ্ছে এই সারটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিকভাবে প্রসেসিং হচ্ছে। এখানে কিন্তু কোনো মেশিন ব্যবহার করা হচ্ছে না। কেঁচো কিন্তু প্রাকৃতিকভাবে এটা খেয়ে মলত্যাগ করছে, এবং সেটির থেকেই কিন্তু এই সারটি রেডি হচ্ছে। তার মানে বোঝা যায় যে এই ভার্মিকম্পোস্ট সার আমাদের শারীরিক শরীর এবং প্রকৃতির জন্য কিন্তু অনেক উপকারী একটা জিনিস, যেহেতু এখানে রাসায়নিকের কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, আমরা জানি আপনার এটা হচ্ছে মূলত একটি জৈব সার উৎপাদনের একটা প্লেস। তো এখানে আপনি কি কি সার তৈরি করতেছেন? ভাই এখানে আমি ভার্মি কম্পোস্ট প্রথমত শুরু করি। পরবর্তীতে যে আমরা ট্রাইকো কম্পোস্টও ট্রাই করছি কৃষি সম্প্রসারণের সহযোগিতায়। এখনও আমাদের ওইটা ট্রায়াল পর্যায়ে আছে, কিন্তু বর্তমানে আমরা বাণিজ্যিকভাবে হচ্ছে ভার্মি কম্পোস্টটাই সেল করতেছি। আচ্ছা আচ্ছা, এমনি ভার্মি কম্পোস্টের গুণগত মান কেমন আপনার এখানে? ভাই গুণগত মান অলরেডি আমরা মৃত্তিকা অফিস থেকে ল্যাব টেস্ট করেছি। সেখানে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো, যেটা সন্তোষজনক। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি সেই জায়গা থেকে।
এমনি আপনাদের এই সার কি সারা বাংলাদেশে যাচ্ছে নাকি শুধুমাত্র যশোর জেলাতে? ভাই প্রথমত শুরু করি আমি যশোর জেলার থেকে শুরু করে, এখন ভাই সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টটা যায়। এখন অনলাইনের মাধ্যমে আমাদের নতুন একটি ওয়েবসাইট রেডি করছি, সেই ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি। এটা হচ্ছে 1 কেজির প্যাকেট, আর আমরা 20 কেজি 40 কেজি যার যতটুকু পরিমাণ সেই পরিমাণ আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করি। তো দর্শকবৃন্দ যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের অনুরোধ ছিল যে কিভাবে এই সারটি রেডি করা হয় এটা দেখানোর জন্য, তো আমরা চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। তো এগ্রিকালচার এবং মাঠ বাগান ছাদ বাগান টাইপের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে নিয়মিত চোখ রাখুন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে উপকারী ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিওটা ছড়িয়ে দিবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।